हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल सोनालिस वर्ल्ड एंड वेलकम टू ए নিউ ভিডিও। তো যেরকম তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমি আমার বোনের বিয়েতে গিয়েছিলাম। তো এটা হচ্ছে তার পরের দিন আমরা ওর রিসেপশনে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর দেখো রেডি হয়ে বেরিয়ে দেখছি বাস ছেড়ে দিয়েছে, মানে বাস যাচ্ছে আগে। আর এখানে দেখো আমাদের কারটা রয়েছে, আবার ওই সাইডে দুটো কার রয়েছে, একটা মাসিদের আর একটা আমার জিজুর কারটা রয়েছে। তাহলে আমরা পরে সব কটা কারে যাবো, আর বাসে যাদের যাওয়া ছিল তারা সবাই চলে গেছে। আর দেখো এটা হচ্ছে আবার দিদি আর ওটা হচ্ছে দিদির মেয়ে। দিয়ে দেখো আমরাও এবার সবাই বেরিয়ে গেলাম। আর সামনে বাবা ড্রাইভ করছে, তার সাথে বসেছে জিজু, আর পিছনে বসেছি দিদি, আমি, মা আর পুচকিটা। দিয়ে আমরা চললাম রিসেপশনের উদ্দেশ্যে। তো দেখো সামনেই ছিল, তো পৌঁছেও গেছি আমরা রিসেপশনে। ডেকোরেশনটাও বেশ ভালো হয়েছিল এখানে। দিয়ে আমরা চললাম এবার ভিতরে, দিয়ে ভিতর থেকে ঘুরে এসে দেখি এইখানে কিছু নিয়ম হয়। তো মানে মেয়ের মাও যেহেতু এসছে প্রথমবার মেয়ের শ্বশুর বাড়ি, তাই কিছু নিয়ম করা হয়। দেখো ছাতাটা কি সুন্দর করে ডেকোরেট করে নিয়ে এসছে। তো এখন মেয়ের মাকে নিতে যাবে, তো মেয়ের মা রয়েছে বাস যেখানে দাঁড় করিয়েছে সেখানে। এবার ওইখান অবধি ওরা সবাই মিলে নিতে যাবে। দিয়ে ওইখানেও কিছু রিচুয়ালস হবে, দিয়ে আবার নিয়ে আসবে, নিয়ে এসে দেখো তারপর ডান্স ওয়ান্স হবে। তো দেখো আমরা ওদের সাথে চললাম দেখতে রিচুয়ালসগুলো কি রয়েছে। আর এইখানে এত ক্যামেরা ছিল, দিয়ে ওই জন্য দেখো ভিডিওটা তো প্রচুর লাইট এসছে। আর এই দিকটাতে পুরো অন্ধকার ছিল। দেখো এখানে রিচুয়াল স্টার্ট হয়ে গেছে, ছাতা ঢাকা নিয়ে দেখো। আর একটা বড় কি একটা নিয়ে এসলো ডান্ডার মতন। তো এবার দেখো মেয়ের মাকে নিয়ে আসছে। বাড়ির অনেকটা দূরেই দাঁড় করিয়ে রাখে, ওইখানে আর প্রথমে রিচুয়ালসগুলো করে নেই, তারপরে বাড়ির কাছে নিয়ে আসে। দিয়ে দেখো এখানে পর সবাই মিলে করে ডান্স করছে, বেশ মজা করেছে, সবাই মিলে ডান্স করছিল। আমি এই দূর থেকে দাঁড়িয়ে সবাই ভিডিও করে দিচ্ছিলাম। আর এখানে দেখো দিদিরাও বেশ ডান্স করছে, দিদি পুচিকে নিয়েই ডান্স করছিল। আর তারপরের দিনে আমি বেরিয়ে গেলাম আমার মামা বাড়ির উদ্দেশ্যে। দিয়ে দেখো সবাই আমরা বাইক স্কুটিতেই ছিলাম, তাই একটু দাঁড়িয়ে, প্রচুর রোদ দিচ্ছিল, গরম বেশ পড়ে গেছে। দিয়ে দেখো সবাই দাঁড়িয়ে একটু জল খেয়ে নিলাম। তারপর এবার আবার বেরিয়ে যাব। এখানে রয়েছি মামার স্কুটিতে আমি, আমার মামার মেয়ে আর মামা। দিয়ে দেখো এত সুন্দর পুরুলিয়াটা লাগছিল পলাশ গাছে, চারদিকে দেখো কি সুন্দর পলাশ ফুল ফুটে রয়েছে। আর এত সুন্দর ভিউটা আসছিল। আগের দিনের ভিডিওটাও তোমরা দেখে থাকবে, কি সুন্দর পুরো রাস্তাটাতে কি সুন্দর পলাশ ছিল। আর সেদিনও আমরা যাচ্ছিলাম আমার মাসির বাড়ি থেকে মামার বাড়ি টাটাতে। তো ওইখানে রাস্তাটাও দেখো কি সুন্দর, চারদিকে পলাশ ফুলের, খুবই সুন্দর লাগছিল পুরো রাস্তাটা। প্রায় আমাদের 2 ঘন্টা মতন লাগলো মামাবাড়ি পৌঁছাতে। আর দেখো ওই দূরে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে, এত সুন্দর ভিউটা। মানে এই বড়াবাজারের এখান থেকে জামশেদপুরের রাস্তাটা এত সুন্দর পাহাড়ের মাঝ থেকে করা রয়েছে, মানে খুব সুন্দর ভিউ আসবে চারদিক থেকে। আর দেখো যেহেতু ক্রস করতে গেলে দলমা পাহাড়টা পাওয়া যায়, তো দলমা পাহাড় কেটে কেটে খুব সুন্দর ভিতরে ভিতরে রাস্তা করেছে। ওই রাস্তাটা খুবই সুন্দর দেখতে। তোমরা আগের ভিডিওতে আমরা দেখতে পাবে ভিউটা কি সুন্দর আসবে। এক সাইডে পাহাড় আর এক সাইডে পুরো মানে খাই রয়েছে, পুরো গাছ গাছ, পুরো গাছে ভরা রয়েছে ওইখানে ভিউটা। আর এটা দেখো চিনতে পারছো কিনা, এটা ছিল ডিমনা লেকটা। ডিমনা লেকের সাইডে আমরা এবার যাচ্ছিলাম দলমা পাহাড়টা পার করে। আর দেখো ভিউটা কি সুন্দর লাগছে, এক সাইডটা রাস্তা আর এক সাইডে দেখো পুরো গাছপালা রয়েছে, মানে এক সাইডটা পাহাড় এক সাইডটা পুরো ফাঁকা। তো এই ভিডিওটা আমি রিলসের জন্যই বানিয়েছিলাম, তাই এরকম লম্বাভাবে ভিডিওটা হয়েছে। দিয়ে তারপর ওইখান থেকে বেরিয়ে পর দেখো আমরা একটা হাইওয়ে ধরে নিয়েছিলাম এখান, আর 8 ঘন্টা মতন লাগবে। দিয়ে বাড়িতে এসে দেখি মামিদেরকে কোর্স করাচ্ছিল ঝাড়খণ্ড সরকারের সাইড থেকে, মানে কোর্স হচ্ছিল উমেন এম্পাওয়ারমেন্টের জন্য। তো দেখো ওদেরকে মাশরুম চাষ করতে শিখিয়েছিল। তো মামি এগুলো মাশরুম চাষ করেছিল, তো সেটা সেদিন লাস্ট ক্লাস ছিল, তাই মামি দেখো দেখো সার্টিফিকেট নিয়ে এসেছিলো, আর ওই মাশরুমগুলোও নিয়ে এসেছিলো। দিয়ে আমরা সেটা বেশ রান্না করেও খেয়েছিলাম, বেশ টেস্টিও লেগেছিলো, আর বেশ ভালো জিনিস এটা কিন্তু।
হাউস ওয়াইফদের জন্য বেশ ভালো জিনিস। দিয়ে দেখো তারপরের দিন আমি বেরিয়ে গেলাম আমার গ্রামের বাড়ি যাওয়ার জন্য। মারা মাসি বাড়ির থেকে ডাইরেক্ট চলে গিয়েছিলো গ্রামের বাড়ি। দিয়ে আমি 2 দিন মামা বাড়িতে থেকে তারপর চলে গেছিলাম গ্রামের বাড়ি। দিয়ে দেখো ওই জন্য মারা স্টেশনে আমাকে নিতেও এসেছিলো। তারপর নিতে এসে পর শুনি বাবার একটা ফ্রেন্ড রয়েছে সামনেই ব্যাটালিয়নে এখানে পোস্টিং রয়েছে আমাদের বাড়ির এই সাইডেই। তো আঙ্কেলের সাথে কথা হয়েছিল, তো আঙ্কেল ডেকেছিল দেখা করতে ওইখানে। যেহেতু আমাদের স্টেশন থেকে কাছেই পড়ে তাই মা বাবা দুজনেই এসেছিলো। আর বাবা ভাবলো তাহলে একবারই আমাকে নিয়ে ওইখানে দেখা করে পর বেরিয়ে যাব। তো দেখো এটা হচ্ছে ওইখানে মানে ছোট একটা ক্যাম্পাস রয়েছে ব্যাটালিয়নে, খুব সুন্দর জায়গাটা করে রেখেছিল। ঠিক বর্ডারের কাছে মানে বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারের কাছেই রয়েছিল এই ব্যাটালিয়নটা। তো বেশ সুন্দর ক্যাম্পটা ছিল ওদের। দেখো এবার আমরা ভিতরে যাচ্ছি, আঙ্কেল আর বাবা দেখো আগে আগে যাচ্ছে। আর এটা দেখো ওদের একটা ছোট গ্রাউন্ড যেখানে প্র্যাকটিস হয়। দেখো এখানে আঙ্কেল আটকাচ্ছিল বাবাকে, বাবা বলছে না বেশিক্ষণ থাকবো না চলে যাবো। আর দেখো ওদের অনেক দিন পর, ওদের মানে অনেক বছর পরই দেখা হয়েছে। বাবা আর আঙ্কেল দুজনে উড়িষ্যাতে 4-5 বছর প্রায় একসাথেই ছিল, পাশাপাশি বেড ছিল, তো খুব ভালো বন্ধুত্ব। দিয়ে আমরা কিছুক্ষণ আগে থেকে খেয়ে দিয়ে আঙ্কেল ফ্রুটস চা আবার কোল্ড ড্রিঙ্কের বন্দোবস্ত সব করে রেখেছিলো। দিয়ে খেয়ে দিয়ে এবার আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো তাও জোর করে আঙ্কেল বসেছিল বলে আমরা মানে আধ ঘন্টা প্রায় ছিলাম। দিয়ে তারপর দেখো বেরিয়ে গেলাম আমরা বাড়ি যাওয়ার জন্য। আর ভালো করে আমি ভিতরটা ভিডিওটা করিনি প্রাইভেসির জন্য, প্রাইভেসিও থাকা দরকার যেহেতু। আর তারপর দেখো এটা আমাদের গ্রামের বাড়িতে আমার মামার ছেলেটাকেও নিয়ে এসেছিলাম। তো ওকে দেখো বিকালবেলাও বোর হয়ে যাচ্ছিলো, তাই ওকে ওই দুপুর 4টা-5টা নাগাদ দেখো আমি বললাম চল তাহলে আমাদের ক্ষেতের থেকে ঘুরে আসি। তো এদিকে আমাদের প্রচুর চাষও হয়েছিল এই টাইমটাতে। ও বলছিল এই ছোট নদীটা কোথার থেকে আসছে, মানে ও বোঝে না অতটা। মানে জল দেওয়া হচ্ছিলো ক্ষেতগুলোতে, তো সেটাই রাস্তা করা হয়েছিল। তো ও ওটাই দেখে বলছে নদীটা কত দূর যাচ্ছে আর কোথার থেকে আসছে। তো ওই করে করে ওকে আমি ঘোরাচ্ছিলাম। আমিও সেই বেশি আসছি না গ্রামের বাড়িতে, তাও সামনে টুকটাকগুলো এখন তাও ঘুরেছি জানি বলে ওকে আমি একাই নিয়ে বেরিয়ে গেছিলাম। দিয়ে দেখো সামনে একটা সামারসেল লাগানো ছিল, এখান থেকে প্রচুর জল বেরোচ্ছিলো। ও এসে পর এটা একটু এগিয়ে পর দেখতে পেয়েছে। দিয়ে দেখো এখানে এসে আবার জলে একটু খেলতে লেগেছে। দিয়ে আবার দেখো পরে অনেকক্ষণ সাহস করে জানে আমি বকবো বলে অনেকক্ষণ এমনি হাতেই খেললো। পরে যখন আমি ওকে বললাম হ্যাঁ তুই নামতে পারিস জলে, দিয়ে দেখো আবার জলে নেমে পরও খেলেছে বেশ। দিয়ে দেখো জলও নেমে গেছে। তো এইভাবেই আমাদের পুরো সপ্তাহটা বেশ মজার কেটেছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করো। সাবস্ক্রাইব করোনি তো এখনও তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। হোলির ভিডিওটাও খুব তাড়াতাড়ি এডিট করে তোমাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।